মাধ্যমিক পরীক্ষার্থীদের সামনে যদি এই ভিডিওটি আসে, তাহলে তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখো। তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য অবশ্যই উপকারে লাগবে। তোমাদের ইতিহাস পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, এই অধ্যায়টি থেকে প্রশ্নমান 2, 4 ও 8 কোন কোন প্রশ্নগুলি তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি নিয়ে আলোচনা করেছি আজকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে। এইসব প্রশ্নগুলির মধ্যে থেকে যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর অজানা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি সেই সব প্রশ্নের উত্তরগুলো একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। আজকে আলোচনাটি শুরু করছি তোমাদের সাথে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। প্রশ্নমান 2, 1 নম্বর প্রশ্নটি হলো, বাংলার নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কি ইতিবাচক ছিল? অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে যে, বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্নটি হলো, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? 3 নম্বর প্রশ্নটি হলো, মেকলে মিনিট কি? 4 নম্বর প্রশ্নটি হলো, সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কি ছিল? 5 নম্বর প্রশ্নটি হলো, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? 6 নম্বর প্রশ্নটি হলো, নববিধান কি? 7 নম্বর প্রশ্নটি হলো, এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? 8 নম্বর প্রশ্নটি হলো, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 9 নম্বর প্রশ্নটি হলো, বাংলা নবজাগরণ বলতে কি বোঝায়? 10 নম্বর প্রশ্নটি হলো, কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন? 11 নম্বর প্রশ্নটি হলো, কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুঁইয়ে পড়ার নীতি বলতে কি বোঝায়? 12 নম্বর প্রশ্নটি হলো, আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? 13 নম্বর প্রশ্নটি হলো, ভারতে আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে 1836 খ্রিস্টাব্দ স্মরণীয় কেন? 14 নম্বর প্রশ্নটি হলো, ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 15 নম্বর প্রশ্নটি হলো, ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রসারের ক্ষেত্রে চার্লস উডের দুটি সুপারিশ উল্লেখ করো। 16 নম্বর প্রশ্নটি হলো, উডের নির্দেশনামা বলতে কি বোঝো? অথবা এই প্রশ্নটি আরেকটা ভাবে আসতে পারে যে পরীক্ষায়, উডের ডিসপ্যাচ কি? 17 নম্বর প্রশ্নটি হলো, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? 18 নম্বর প্রশ্নটি হলো, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো? 19 নম্বর প্রশ্নটি হলো, লালন ফকির স্মরণীয় কেন? 20 নম্বর প্রশ্নটি হলো, 3 আইন কি? 21 নম্বর প্রশ্নটি হলো, নব্য বেদান্তবাদ কি? অথবা এই প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারি যে, স্বামী বিবেকানন্দের বেদান্তবাদ কেন নব্য? 22 নম্বর প্রশ্নটি হলো, ব্রাহ্ম সমাজে যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। 23 নম্বর প্রশ্নটি হলো, গ্রামবার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল? 24 নম্বর প্রশ্নটি হলো, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কেন বন্ধ হয়ে যায়? 25 নম্বর প্রশ্নটি হলো, বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক, বিশ্লেষণ করো। 26 নম্বর প্রশ্নটি হলো, বিজয়কৃষ্ণ গোস্বামী কেন স্মরণীয়? 27 নম্বর প্রশ্নটি হলো, হরিনাথ মজুমদার স্মরণীয় কেন? 28 নম্বর প্রশ্নটি হলো, হাজী মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন? 29 নম্বর প্রশ্নটি হলো, বিদ্যাসাগরকে ঐতিহ্যবাহী আধুনিকতার জনক কে কেন বলেছেন? অথবা এই প্রশ্নটি আরেকটিভাবে আসতে পারে যে, বিদ্যাসাগরকে কে কেন ট্র্যাডিশনাল মডার্নাইজার বলেছে? প্রশ্নমান 4 নিয়ে এখন আমরা আলোচনা করব। 1 নম্বর প্রশ্নটি হলো, ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্নটি হলো, এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল? 3 নম্বর প্রশ্নটি হলো, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার সমাজের কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? 4 নম্বর প্রশ্নটি হলো, নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়? 5 নম্বর প্রশ্নটি হলো, 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ডিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন? 6 নম্বর প্রশ্নটি হলো, শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় এর আদর্শ ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্নটি হলো, উডের নির্দেশনামা 1854 খ্রিস্টাব্দ কে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? 8 নম্বর প্রশ্নটি হলো, 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেব কিরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন? 9 নম্বর প্রশ্নটি হলো, লর্ড মেকলে কে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়?
10 নম্বর প্রশ্নটি হলো 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকার মূল্যায়ন করো। 11 নম্বর প্রশ্নটি হলো ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো। অথবা এই প্রশ্নটি আরেকটিভাবে আসতে পারে যে 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল। 12 নম্বর প্রশ্নটি হলো 19 শতকের বাংলায় নারী সমাজের বিকাশে বামাবোধিনী পত্রিকার ভূমিকা বিশ্লেষণ করো। 13 নম্বর প্রশ্নটি হলো নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। 14 নম্বর প্রশ্নটি হলো টিকা লেখো চার্লস উডের নির্দেশনামা। 15 নম্বর প্রশ্নটি হলো নীল বিদ্রোহে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা লেখো। 16 নম্বর প্রশ্নটি হলো বাংলার সমাজ সংস্কার আন্দোলনে নববঙ্গ দলের ভূমিকা বিশ্লেষণ করো। অথবা এই প্রশ্নটি আরেকটিভাবে আসতে পারে যে পরীক্ষায় টিকা লেখো নববঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল আন্দোলন। 17 নম্বর প্রশ্নটি হলো ভারতের পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান আলোচনা করো। 18 নম্বর প্রশ্নটি হলো ডেভিড হিয়ার স্মরণীয় কেন? এদেশের পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে প্রভাব কী ছিল? 19 নম্বর প্রশ্নটি হলো ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হয়েছিল? 1 নম্বর প্রশ্নটি হলো শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এখানে প্রথম প্রশ্নের জন্য 5 নম্বর ও দ্বিতীয় প্রশ্নের জন্য 3 নম্বর রয়েছে। 2 নম্বর প্রশ্নটি হলো 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল। এই প্রশ্নটি একেবারে 8 নম্বরে তোমাদের জন্য পরীক্ষায় আসতে পারে। 3 নম্বর প্রশ্নটি হলো বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? এখানে প্রথম প্রশ্নের জন্য 5 নম্বর রয়েছে এবং দ্বিতীয় প্রশ্নের জন্য 3 নম্বর রয়েছে। 4 নম্বর প্রশ্নটি হলো 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন? এখানে প্রথম প্রশ্নের জন্য 3 নম্বর ও দ্বিতীয় প্রশ্নের জন্য 5 নম্বর রয়েছে। 5 নম্বর প্রশ্নটি হলো 19 শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পুরো প্রশ্নটাই 8 নম্বরের। 6 নম্বর প্রশ্নটি হলো বাংলার নবজাগরণ বলতে কি বোঝায়? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি? এখানে প্রথম প্রশ্নের জন্য 3 নম্বর ও দ্বিতীয় প্রশ্নের জন্য 5 নম্বর রয়েছে। 7 নম্বর প্রশ্নটি হলো বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহরকেন্দ্রিক। মন্তব্যটি বিশ্লেষণ করো। 8 নম্বর প্রশ্নটি হলো 19 শতকে সমাজ সংস্কারের প্রেক্ষিতে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন ও বিধবা বিবাহ প্রচলনের আন্দোলন দুটির তাৎপর্য বিশ্লেষণ করো। নব্যবঙ্গ গোষ্ঠী কিভাবে 19 শতকের ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিল? প্রথম প্রশ্নের জন্য 5 নম্বর এবং দ্বিতীয় প্রশ্নের জন্য 3 নম্বর।